এখন এইটাকেই তুমি কি কাজ করতে পারো, এইটাকেই চাইলে আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা আগেই করে নিতে পারতাম। এই যে ধরো এটা ওই যে আগের সিস্টেম, এবার বি প্লাস এ বি1 দুইটা বার দিব না, দিয়ে নিচের বারটার কাজ করব, নিচের বারের কাজ করলে কি আসবে, এবার বি এই এটার উপর বার একটা আসবে প্লাস হবে ডট, আর এই বি বার পুরোটা উপর বার আসলো, আর উপরে একটা বার থাকলো কিনা দেখো তো, এটা কিনা, কারণ আগেই চাইলে এই ক্যালকুলেশনটা করে এই জায়গায় আসতে পারতাম, তখন আর শেষে এটা দেখার দরকার ছিল, এটা পড়া দরকার ছিল, কারণ এখান থেকে এখানে লিখলে এটা দরকার না, এটা যাই হোক সব বলে যাও, যা করছো তাই আমরা এই প্রসিডিউরে করে যাব, ঠিক আছে। পরে দেখাই নেক্সট। একটু আগে যেটা করছো এক্স অর গেটে বাস্তবায়ন করছো, তাই না? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসামি। আর আরেকটা হচ্ছে যে এক্স নট। আচ্ছা, এটা করার পর আমরা একটু ডিপলি আলোচনা করব, মানে ব্যাপারটাকে ভেঙে ভেঙে দেখাবো যে কি থাকলে কি করতে হবে, ঠিক আছে। পরে দেখাই এক্স নট। এক্স নট বলছে NAND গেট দ্বারা বিশেষ গেট সমূহ বাস্তবায়ন করো, অর্থাৎ বিশেষ গেটের মাঝে এখন কে এক্স নট গেট, একটা বিশেষ গেট না, তাহলে NAND গেট দ্বারা কাকে বাস্তবায়ন করতে বলা হচ্ছে, এক্স নট গেট। তো আমরা জানি এক্স নট ফাংশন কি হয়, f ইকুয়াল a, এই জাস্ট উপরে কি থাকবে, এই যে এটা এক্স অর, আর এটা হচ্ছে বুঝছি কিনা, বুঝছি। এখানে ইনপুট দুইটা a এবং b এটা বুঝলাম। এখন এই এক্স নট যে কথা, এই f ইকুয়াল জানি না, এটা যে এটা যে কথা ab দুইবার লিখবো, ab দুইবার লিখে কি কাজ করব, দুইটার উপরে বার, দুইটার উপরে বার দেব, এটাই তো হচ্ছে এক্স নট, বুঝলাম তো, এটাই হচ্ছে এক্স নট। এখন এইটাকে বাস্তবায়ন করব আমরা NAND গেট দিয়ে, এটাকে বাস্তবায়ন করব NAND গেট দিয়ে। তো মনোযোগ, a b এটা লিখলাম। এখন এবার ওটা নাই, শুধু এটা আছে মনে করো, এবার আর বিবারের মাঝখানে কি আছে, তাহলে এটাকে এবার বানাই নিতে হবে না, শুধু উল্টা চিন্তা করতে হয় কার ক্ষেত্রে, পরের ক্ষেত্রে, তাই কি না। এই যে এবার আবার এটাকে বিবার বানাই নিলাম, হচ্ছে বিবার, ঠিক না। এখন এবার বিবার তৈরি করার পর দেন এই যে এবার তো বিবার তৈরি আছে, এখন আবার একটা NAND গেট দাওতে কি আসবে, এবার বিবার NAND এর কারণে ডট দেয়া, রাইট কিনা। এটা কি একরকম হয়েছে না, উপরে একটা বার আছে, উপরে বার থাকলো, এই বারটা রাখবো, কেন রাখবো, ওটা তাকাই, উপরে বার থাকলো এই বারটা রাখবো, কেন রাখবো, কারণ এই পুরাটা পরে কি হতে যাচ্ছে, মানে অর, পরে কি হতে যাচ্ছে, আবার বলছি এই পুরাটা পরে কি হতে যাচ্ছে, অর, যেহেতু এই পুরাটা পরে অর হতে যাচ্ছে, তো এই পুরাটাকে উল্টানো লাগতো না, অলরেডি উল্টানো আছে কিনা, তাহলে এটা কি আর চেঞ্জ করা লাগবে। এবার ওইটার ক্ষেত্রে এ আর বি, এই হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ডিরেক্ট যাবে এ এবং বি, এটা তো তৈরি করা আছে এ বি, তাহলে এ ডট বি, না এন্ড এর কারণে ডট নেয়া বা NAND এর কারণে, রাইট কি না। NAND এর কাজে হচ্ছে কি ডট দিয়ে বার, ডট দিয়ে বার, লেখার এই দুইটা মাঝখানে ডট দিয়ে বার দিয়ে দিলাম। এখন এইটাও দেখো যা, এটা কি তা না উল্টা, উল্টাটাই তো লাগতো, কারণ এটা কি হতে যাচ্ছে, অর, তো অর হতে গেলে যা আছে তার উল্টাটা দরকার না, এটা অটোমেটিক উল্টা হয়ে আছে কিনা, উল্টাটা রাখবো। এখন দেখো দুইটারই উল্টা কাজ হয়ে আছে কিনা, এটার উপরে বার উল্টা, এটার উপরে বার উল্টা, আর উল্টাটাই দরকার ছিল কারণ মাঝখানে। এখন আবার এবার বিবার হলবার, আর কি আছে এ ডট বি বার। এখন এইটা আর এটা লিখলাম, লেখার পর এটা NAND গেট, তাহলে ডট হইয়া বার। এখন এই ভিতরের সবটা, কারণ এটাকে আমি কেন পরিবর্তন করবো না, কারণ রেজাল্টের মধ্যে তো এটাই আছে, এই পুরাটা আছে না, এই পুরাটার উপরে কি আছে বার, তাহলে এই বারের কারণে এই বারটা বাদ পড়ে যাবে কিনা, কারণ যা আছে তা উল্টে যাবে না, এবার বিবার এই উপরের বারটা বাদ পড়ে যাবে, আবার ডট হবে প্লাস,
আবার এই পুরোটাকে একটা ধরলে এটার উপর বার আছে না, উপরে বারটা বাদ করতে হবে, এটাই হচ্ছে। বুঝলাম? বুঝছি সবাই?